শুটিং এর আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। আপনারা যদি ঠিকভাবে দেখেন আমি নির্বাচনে আমি দাঁড়াই নাই, নির্বাচনে দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ মানে শুধু শুধু এমনি পোস্টার লাগাইছে আর কি এলাকায়। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে আমি আসলে নীলার যত কাজ দেখেছি তাকে সবসময় খুব সিরিয়াস দেখা যায়। অনেক হতাশা আছে, অনেক কষ্ট আছে, সব কিছু ভুলে গিয়ে 80 মিনিট এন্টারটেনমেন্ট পেতে চাইলে ফিমেল 4 দেখতে হবে। দেখেন ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। ফিমেল 4 এর ডিরেক্টর বা ফিমেল 4 এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। আমি আসলে নীলার যত কাজ দেখেছি তাকে সবসময় খুব সিরিয়াস দেখা যায় এবং তার ফেসবুকে তার ছবি এবং জব মানে তার সব কিছু দেখলে মনে হয় যে সে খুব সিরিয়াস, খুব গম্ভীর এরকম লাগে। তখন মনে হলো যে আচ্ছা এই ক্যারেক্টারকে আমরা যদি একটু ডিফারেন্টভাবে দেখি তাহলে হয়তো বা একটু নতুন মনে হবে। সো তখন নীলাকে আমরা অ্যাপ্রোচ করি এবং নীলা আমাদের সাথে কাজ করে। প্রথমে আমি বলতে চাই আই এম রিয়েলি গ্ল্যাড, এত এনজয় করেছি কাজটা এবং ফিমেল আগের প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে। ডিস্কো বাবু আছে না? হ্যাঁ, ডিস্কো বাবু আছে, সে সামনে নেবে। আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি। আমি দাবি করি আমি খুব সহজ সরল, সেই জন্য আমার কাছে ফিমেল 4 খুব ভালো লেগেছে, আগেরগুলোও ভালো লেগেছে। আপনারা যদি ঠিকভাবে দেখেন আমি কয়েকবার একটা কথা বলতে পারি। ফিমেল 1 2 3 আই স ইট মেনি টাইমস। আমি দেখলাম কারণ আমার যেহেতু এটা ছিল। শুটিং এর আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম আমি কিন্তু তোতলাই বলতাম। শুটিং এর মধ্যে যেটা হয়েছে যে দেখেন ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। নির্বাচনে আমি দাঁড়াই নাই, নির্বাচনে দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ মানে শুধু শুধু এমনি পোস্টার লাগাইছে আর কি এলাকায়। আমি তো ভাই গুন্ডা মান্ডা নাই, এমনি ফোন দেয় দুষ্টামি করার জন্য, এমনি কোনো ঝামেলার জন্য ফোন দেয় না। ফিমেল 3 এবং ফিমেল 4 আপনার মনে হবে অন্য ধরনের একটা ম্যাজিক। এখন ওই জায়গায় মানে আমরা বুঝবো আসলে যে দর্শক কীভাবে নিচ্ছে জিনিসটা, কারণ এটা নিয়ে তো একটা কোয়েশ্চেন আছে যে কেন 20 টাকা, কারণ ফিমেল 1 2 3 ছিল ফ্রি, ফিমেল 4 কেন 20 টাকা আসলে। যে জীবনে অনেক হতাশা আছে, অনেক কষ্ট আছে, সব কিছু ভুলে গিয়ে 80 মিনিট এন্টারটেনমেন্ট পেতে চাইলে ফিমেল 4 দেখতে হবে। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব। ফিমেল 4 এর ডিরেক্টর বা ফিমেল 4 এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে আপনারাও দেখেন। ফিমেল 4 ইস্যুস নিয়ে, পপুলার ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্ডসের রেডিওটি ছড়ানো হচ্ছে বা একটা গ্রুপ সব কথা বলছে, আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত। কারণ যে দুজন এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সেন্সিটাইজড, তারা অলরেডি বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার আমরা সামগ্রিকভাবে গাজাবাসীর জন্য আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে এবং আমরা সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে তার পক্ষে সমর্থন সরকারের আছে, আমাদের সবারই আছে। সেখানে শুধুমাত্র একটা কোকা কোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে